আমার প্রাণাধিক প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আপনারা জানেন, আজকে ৩৬ বছর যাবৎ আমরা যেই অভীষ্ট লক্ষ্যের দিকে সংগ্রাম করে যাচ্ছি, তা আজ পরিণত পর্যায়ে এসে পৌঁছেছে। আপনারা জানেন, একটি আদর্শ ছাড়া নৈতিকতা বিবর্জিত সমাজ ব্যবস্থা কোনোদিন চলতে পারে না। নৈতিকতা বিবর্জিত আল্লাহ তাআলার ভয় ভীতি বিমুক্ত প্রকৃত কোনোদিন কল্যাণ আনতে পারে না। উগ্রতা ও শৃঙ্খলতা, সন্ত্রাস, হত্যাযজ্ঞ, রক্তপাত কোনোদিন মানবতার কল্যাণ হতে পারে না। সেই কল্যাণের অকল্যাণের পথ থেকে দেশবাসীকে ঘুরিয়ে এনে বিশ্ববিদ্যালয় সাহেবের প্রদর্শিত পথে, নৈতিকতার পথে, আধ্যাত্ম সাধনার পথে, প্রকৃত ধর্মের পথে, আত্মশুদ্ধির পথে, আল্লাহ তাআলার রেজামন্দি হাসিল করার পথে এবং সেই সঙ্গে জগতের সমস্ত কল্যাণকর কাজ, দুঃখী মানুষের মুখে আহার তুলে দেওয়া, নিরন্নকে অন্নদান, বস্ত্রহীনকে বস্ত্র দান, আশ্রয়হীনকে আশ্রয় দান, রোগীর চিকিৎসা প্রদান, দুস্থের সেবা এবং সকল ক্ষেত্রে ঐক্যবদ্ধভাবে স্বাবলম্বী হওয়ার যে প্রয়াস, এক কথায় দুনিয়া হাসানা অফিল আখিরাতে হাসানা, দুনিয়া এবং আখিরাতের কল্যাণের পথে আমরা সংগ্রাম করে চলছি। বিশ্বরী খাজা ফরিদ আল্লাহ পাক প্রত্যেক নির্ধারিত খলিফা আখেরি জামানায় তেনাকে অগ্নি পরীক্ষার মাধ্যমে অজায়নায় আজ থেকে প্রায় ৭ বছর পূর্বে আধ্যাত্মিক সাধনা সকল স্তর অতিক্রম করিয়ে আল্লাহ তাআলার সান্নিধ্যে পৌঁছে দেন। রসুল পাক ওসিলায় আল্লাহ পাক আমার কেবলগান হুজুরকে কবুল করেন এবং সৃষ্টি জগতের সমস্ত কর্ম করার দায়িত্ব অর্পণ করেন। সেই থেকে তিনি যে দীপশিখা পর্যন্ত করেছিলেন, আজ থেকে ৮০ বছর আগে সে অজপাড়া গায়ে জঙ্গলাকীর্ণ স্থানে যে দীপ্তি তিনি ছড়িয়েছিলেন, যেই 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 তাদের মহিমাময় আলো তিনি বিকশিত করেছিলেন, আল্লাহ তাআলা তাজাল্লিদের রং তিনি ছড়িয়েছিলেন, তা ধীরে ধীরে ব্যাপৃত হতে হতে, বিস্তৃত হতে হতে কোটি কোটি মানুষ পাগল করা হয়ে সেই প্রেমে, সেই ভালোবাসায় মুগ্ধ হয়ে তখন দেশের রাজা বাদশা, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি সকলে আমার বাবা চরণ মিলে করে থাকতো আল্লাহকে পাওয়ার জন্য নয়, তাদের ভোটের জন্য, তাদের ক্ষমতার জন্য। তাই তারা যে পথে পথিক ছিল, সেই পথ আমাদের জন্য কল্যাণকর নয়। সেটা হইতেছে নাফসানিয়াতের পথ, সেটা নাফসে আমারার পথ এবং দুনিয়া লাভের উদ্দেশ্যে কুচিন্তা, কুভাবনা, কুকল্পনা, কুকর্ম, সমস্ত সেই পথ। তাই সেই পথ থেকে আমাদেরকে ঘুরিয়ে তিনি আমাদেরকে, সেই রাজা বাদশাদেরকে, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতিদেরকে প্রত্যাখ্যান করে এদেশের মানুষদেরকে সত্য পথের দিকে ধাবিত করার লক্ষ্যে আমাদেরকে ঐক্যবদ্ধ করে একটি পাদপীঠ তৈরি করে দেন। ১৯৮৯ সালের ১৪ অক্টোবর ১২ই রবিউল আউয়াল রহমতের সময় শেষ রাত্রে জবরদান হুজুর ফলক উন্মোচন করে আল্লাহর কাছে হাত তুলেন এবং দরখাস্ত করেন। সেই থেকে জাকের পার্টির যাত্রা শুরু। তিনি জাকের পার্টি প্রতিষ্ঠা করেন এবং জাকের পার্টির নাম, এই দলকে উপাধি দান করেন, আমাদেরকে আদর্শ দান করেন এবং সেই আদর্শের উপরে আমাদেরকে অবিচল থেকে সত্যের পথে ব্রত হওয়া, সত্যের পথে অনুগমন করা এবং সত্যের পথে দেশবাসীকে ঐক্যবদ্ধ করা, থেকে যে দায়িত্ব আমাদের উপরে গোলামি দিয়ে যায়, সেই গোলামি নিয়ে আমরা পথ পরিক্রমণ করেছি ৩৬ বছর। আমরা আমাদের আদর্শের সাথে আপোষ করি নাই। আমরা কোন দুনিয়া অর্জনের জন্য লালায়িত দল, যাদের কাছে নীতি নৈতিকতার কোনো মূল্য নেই,
যাদের কাছে ধর্মের কোনো মূল্য নেই, যাদের কাছে মানবতার কোনো মূল্য নেই, মানবিক মূল্যবোধ যাদের মধ্যে নাই, সেই সব পথভ্রষ্ট দলের সাথে আমরা কোনোদিন আপোষ করি নাই এবং কোনোদিন ইনশাআল্লাহ তাআলা আমরা আপোষ করবো না। কারণ নীতি আমাদের কাছে বড়, আদর্শ আমাদের কাছে বড়। আমাদেরকে ধ্বংস করার জন্য অপপ্রয়াসের অন্ত ছিল না। প্রত্যেকটা সরকার, প্রত্যেকটা দল আমাদেরকে ধ্বংস করতে চেয়েছে, কিন্তু মাকারু মাকারাল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ তাআলার ইচ্ছা আমাদেরকে যেতে পারে না, আল্লাহর কৌশলের বাইরে বলে যেতে পারে না। তাই যাকে চাকরি ভাঙতে পারে না, কোনোদিনই পারবে না। কারণ আধ্যাত্মিকতা চেতনায় উদ্বুদ্ধ যে বিনি সুতার মালা দিয়ে গাঁথা এই মালা ছিন্ন করার ক্ষমতা কারো নাই। ইনশাআল্লাহ তাআলা জাকের পার্টির বিজয় এখন সময়ের ব্যাপার মাত্র। তবে দুর্যোগের ঘনঘটা দেখা যায়, যেদিকে তাকায় সেদিকেই শুধু চক্রান্ত আর ষড়যন্ত্র, শয়তানের সবল, শয়তানের বদ চাহুনি এবং দুশ্মনের আনাগোনা আমরা লক্ষ্য করছি। এমত অবস্থায় ঈমান, আদব, বুদ্ধি, মহব্বত, সাহস, ইবাদত, খেদমতের পথে জাতিকে ঐক্যবদ্ধ করে একটি আদর্শ জাতি হিসাবে বাংলার জনগণকে, বাংলার মুসলমান এবং বাংলার অন্যান্য জনগোষ্ঠী সকলকে ঐক্যবদ্ধ করে একটি আদর্শ জাতির কথা প্রকৃত মদিনার বাগান তৈরি করার সংগ্রামে আমরা লিপ্ত, তার সকল আমাদের এই সংগ্রাম অব্যাহত থাকবে। এবারে সংগ্রাম হবে মুক্তি পাওয়ার অর্থনীতির সংগ্রাম, এবারের সংগ্রাম হবে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার সংগ্রাম, এবারের সংগ্রাম হবে দেশের ভিতকে মজবুত করার সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের এই দেশের মানুষকে মুক্তি দেওয়ার সংগ্রাম, অর্থনৈতিক মুক্তি দেওয়ার সংগ্রাম, শান্তি প্রদানের সংগ্রাম। আমাদের সাফল্য অবশ্যই আসবে কেবলাদান হুজুর আমাদের জন্য যুগশ্রেষ্ঠ মহাওলি, আমার দয়াল পীরদস্তি রওশন জমি কেবলাদান সাহেব আমাদের জন্য রুহানিভাবে দোয়া করছেন আল্লাহর দরবারে। আল্লাহ তাআলার রহমত আমাদের সাথে রয়েছে। অতএব জাকের পার্টির বিজয়কে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। জাকের পার্টির বিজয় এখন সময়ের ব্যাপার মাত্র। তবে দুর্নীতির যে তুফান বাংলার দিকে সেদিকে লক্ষ্য রেখে বলতে চাই যে আপনারা অসুবিধা থেকে ঐক্যবদ্ধ থাকবেন। আল্লাহ তাআলার রহমতে এমন কোন হয় না যে বাংলাদেশের স্বাধীনতা ধ্বংস করতে পারে, আমাদের সংস্কৃতিকে ধ্বংস করতে পারে, আমাদের জাতীয় সত্তাকে ধ্বংস করতে পারে। আমার কেবলাদানের এই দেশকে আল্লাহর শক্তি দ্বারা রক্ষা করা হবে ইনশাআল্লাহ তাআলা। ভাই বোনেরা আমার, বহুদিন হয়ে গেছে, স্বাধীনতার 54টি বছর পার হয়ে গেল। এই বাংলাদেশ ফুলে ফলে ধনধান্যে সবকিছুতে ভরপুর ছিল এক সময়। আমরা বাংলার মানুষ মাথা উঁচু করে পৃথিবীতে বেঁচেছি। সারা পৃথিবীর সম্পদের 33% সম্পদ ছিল বাংলায়। এখান থেকে সম্পদ চুরি করে নিয়ে ব্রিটিশরা বড় হয়েছে। এখান থেকে সম্পদে নিয়ে দিল্লির বাদশারা সিংহাসন চালাতো। আর সেই বাংলার আজ থেকে শ্মশান অবস্থা। ব্যবস্থা হবে, কিভাবে আমাদের আশ্রয়ের ব্যবস্থা হবে, কিভাবে আমাদের চিকিৎসার ব্যবস্থা হবে, কিভাবে আমাদের খাদ্যের ব্যবস্থা হবে, কিভাবে আমাদের সন্তানদের শিক্ষার ব্যবস্থা হবে, সেদিকে কারোর কোনো খেয়াল নাই। শুধু কিভাবে মানুষ উস্কে দিয়ে রক্তের মুখে ঢেলে দিয়ে, ফুলের মুখে ঢেলে দিয়ে সেই রক্তের উপর পাড়া দিয়ে ক্ষমতায় যাবে, এই হচ্ছে তাদের ধ্যান জ্ঞান। এইভাবে খেলায় ডুবলো বেলা, তরি বুঝি মারা যায়, মেঘে মেঘে বেলা অনেক হয়ে গেছে। 54 বছর আমরা পার করেছি। সেই বাংলা, এই সম্পদে সত্যেষ্ট ধনধান্যে পুষ্ট বড় বাংলা, সেই সম্পদে আল্লাহর রহমতে ভরপুর বাংলা আজকে শ্মশানে রূপান্তরিত হয়েছে। আমার ষড়যন্ত্রের শিকার 1756 সালে পলাশীর আন্দোলনে বিশ্বাসঘাতকতার কারণে
আমাদের সঙ্গে এখান থেকে আর আরো দুঃখের বিষয়, এক সাগর রক্তের বিনিময়ে আমরা যে স্বাধীনতা অর্জন করলাম, সেই স্বাধীনতা 54 বছর পেরিয়ে গেল, কিন্তু আমরা যেই শিবিরে ছিলাম সেই শিবির অন্ধকারে আমরা রয়ে গেলাম। আমাদের বিপদ দিন দিন শুধু বৃদ্ধি পেল, আমাদের হাহাকার শুধু দিন দিন বৃদ্ধি পেল। 54 বছরের করুণ ইতিহাস, আত্মনাদের ইতিহাস, রক্তপাতের ইতিহাস এবং ক্ষমতা যাওয়ার জন্য ষড়যন্ত্রের ইতিহাস, চক্রান্তের ইতিহাস, হত্যাকাণ্ডের মধ্যে দিয়ে মানুষের জীবনের উপরে পাড়া দিয়ে স্বার্থ সিদ্ধির ইতিহাস। আমরা এর থেকে ঘুরে দাঁড়াতে চাই, কারণ এই দেশ আমাদের, এই জাতি আমাদের, না করে এবং যদি নির্বাচন হয় ব্যাপকভাবে ভোট দিয়ে জাকের পার্টিকে জয়যুক্ত করে ক্ষমতায় বসাবে। এটা শুধু ভোগ বিলাসের জন্য নয়, আমরা ত্যাগীদের দল। 36 বছর আমরা ত্যাগ স্বীকার করেছি। আমাদের যে বিশাল জনশক্তি আজকে দৃশ্যমান, এই জনশক্তি সবসময় আমাদের ছিল, কিন্তু আমরা সেই জনশক্তিকে অপব্যবহার করি নাই। কাউকে আমরা উশৃঙ্খলতা শিক্ষা দেই নাই, কখনো হরতাল দেই নাই, কখনো অবরোধ দেই নাই, কখনো হত্যাকাণ্ড করতে বলি নাই, কখনো মারামারি হানাহানিকে উস্কে দেই নাই। আমরা ইচ্ছে করলে মারতাম, আমরা ইচ্ছে করলে ক্ষমতার শিরোনাম হতে পারতাম, আমরা ইচ্ছে করলে দেশের শাসনভার বহু আগেই ছেড়ে দিতে পারতাম। সেই শক্তি আমাদের ছিল, কিন্তু সেই এখন সময় এসেছে হবে। তাই আপনারা ঐক্যবদ্ধ হচ্ছেন, আপনারা ঐক্যবদ্ধ হতে থাকেন, দেশবাসীকে ঐক্যবদ্ধ করেন। ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত এবং সেই সঙ্গে আদব, বুদ্ধি, মহব্বত, সাহস, এই গুণান্বিত থেকে দেশবাসী নিরন্নের মুখে অন্ন তুলে দেওয়া, আশ্রয়হীনের আশ্রয়ের ব্যবস্থা করা এবং দুস্থের সেবা করা, রোগীর চিকিৎসার জন্য আপনারা প্রস্তুত থাকেন এবং যাদের আশ্রয় নাই তাদের মাথা গোঁজার ঠাঁই করে দিতে হবে। তাদের সবাইকে নিয়ে জাতিকে নিয়ে একটি পরিবারের মতো আমরা বাঁচতে চাই। শাসককে আমরা যদি নির্বাচিত হই, জাকের পার্টি যদি নির্বাচিত হয়, শাসক হিসাবে নয়, এই মাটিতে সেই বিলাসের শাহাদাত ছিল কাম্যমদের, ভিখারির বেশি খলিফা যাদের শাসন করে রাজাজাহান। সেই রাজস্বী ভিখারি এবং বাদশার সেটাই মানসিক অস্তিত্ব, সেটা আল্লাহর রহমত, সেটা একটা স্তর। সেই স্তরে আপনারাও পৌঁছেছেন, আমরাও পৌঁছেছি। ইনশাআল্লাহ তাআলা আমরা ভিখারির বেশি দেশ শাসন করব। মানুষ দেশবাসী না খাওয়া পর্যন্ত আমরা কেউ খাবো না। দেশবাসীকে ঘুম পাড়াবো, আমরা পাহারা দেবো, আমরা তাদেরকে বিপদে রেখে আমরা ঘুমাবো না। আমরা পাহারাদার, আমরা সেবক, আমরা খাদেম। তাই আমরা দেশবাসীর পাশে ছিলাম, দেশবাসীর পাশে আছি, দেশবাসীর পাশে আমরা থাকবো। আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে ধ্বংস করে দেওয়ার জন্য
আমাদেরকে ধ্বংসের শেষ প্রান্তে পৌঁছে যে গাজার মতো আমাদেরকে মারার জন্য চক্রান্ত চলছে। অতএব আমাদেরকে রক্ষা পাইতে হবে, বাঁচতে হবে, আমাদের সঙ্গীত ফিরিয়ে আনতে হবে, আমাদের জ্ঞান চেতনা ফিরিয়ে আনতে হবে। তাই ভাই বোনেরা আমার, জাকের পার্টিকে জয়যুক্ত করতে হবে। জয়যুক্ত করার জন্য যদি নির্বাচন হয় তাহলে গোলাপ ফুলে ভোট দেওয়ার জন্য আমি আপনাদেরকে এবং আপনাদের মাধ্যমে আমার দেশবাসী প্রান্তীয় ভাই বোনদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি, যেহেতু মহাবলী বিশ্বকবি আমাদের সাথে রয়েছে, অথবা আমি বিশ্বাস বিদেশ থেকে ডাকাতের টাকা এনে আমাদেরকে খাওয়াতে চায়। কেন আমরা কি ভিখারির জাতি নাকি? আমরা আল্লাহ তাআলার ইচ্ছা এবং রহমতে, কেবলাদানের রুহানি দুয়ার বরকতে আমরা এই পৃথিবীর বিভিন্ন দেশকে ভিক্ষা দিতে চাই, আমরা কারোর কাছ থেকে ভিক্ষা নিতে চাই। তাই জাকের পার্টিকে জয়যুক্ত করার জন্য আপনারা নিরলসভাবে প্রচেষ্টা চালিয়ে যান। আপনারা যেইভাবে ভালোবাসা দেখাচ্ছেন, যেইভাবে দেখাচ্ছেন, যেইভাবে হিমাচল আপনারা মাতিয়ে রেখেছেন এবং গরিব দুঃখী মেহনতি ভাই বোনদেরকে বুকে নিয়ে আপনারা যেভাবে অগ্রসর হচ্ছেন, সবার মুখে গৌরব তুলে দিচ্ছেন, বর্ষিত হোক। বারে বারে ঘুঘু এসে খেয়ে যেতে দেব না তো আর ধান। বাংলার দুষ্কৃত সামুদ্রিক চাষার সাবধান। অন্ন চাই, বস্ত্র চাই, বাঁচার মতো বাঁচতে চাই। অত্যাচারী শোষকদের আর মুক্তি নাই, মুক্তি নাই, মুক্তি নাই। আবার জমবে মেলা, বটতলা হাট খোলা, অগ্রণে নবান্নের উৎসবে সোনার বাংলা ভরে উঠবে সোনায়, বিশ্ববাসী চেয়ে রবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বিশ্ব লিখালো ফরিদপুরি, বিশ্ব লিখালো ফরিদপুরি, বিশ্ব লিখালো ফরিদপুরি। দিন ইসলাম, দিন ইসলাম, বাংলাদেশ, বাংলাদেশ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ পাক আমাদের উপর রহমত দান করেন। আমিন আমিন সুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই মুহূর্তে দরকার, এই মুহূর্তে দরকার, এই মুহূর্তে দরকার সব দলের খেলা শেষ। ফয়সাল ভাইয়ের বাংলাদেশ, সব দলের খেলা শেষ। ফয়সাল ভাইয়ের বাংলাদেশ, এই মুহূর্তে দরকার সবার প্রতি আমার ভালোবাসা, আমার প্রীতি, আমার শুভেচ্ছা, আমার অভিনন্দন, আমার দোয়া। কেবলাদানের নির্দয়া বর্ষিত হোক, দয়াল নবীর নেক নজর বর্ষিত হোক, আল্লাহ তাআলার অবারিত রহমত আপনার বিস্তৃত হোক এবং জাকের পার্টি গোলাপ ফুলকে জয়যুক্ত করার জন্য যা করার তাই করেন। আপনারা সবাই গোলাপ ফুলের পক্ষে ঝাঁপিয়ে পড়বেন তো? গোলাপ ফুলকে সমর্থন করবেন, সবাই ভোট দিবেন। সবাই ভোট দিবেন গোলাপ ফুলে এবং সবাইকে, দেশবাসীকে গোলাপ ফুলে ভোট দেওয়ার আপনার তৈরি করবেন। ঘরে ঘরে যাবেন, হাতে পায়ে ধরবেন, বুঝাবেন আমার ভাই বোনদেরকে। আমার দেশবাসী সরল সহজ ভাই বোন, তাদেরকে বঞ্চিত করা হয়েছে, প্রতারিত করা হয়েছে এতদিন, আর নয়।
এখন সময় এসেছে রক্ষা পাওয়া, এই প্রয়াস আমাদেরকে চালাতে হবে। শয়তানের ভিতরে লাথি মারতে হবে এবং সত্যের বিজয় আকাশে বাতাসে উৎফুল্লিত করতে হবে। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আপনাদের বিজয় কামনা করে, সুস্বাস্থ্য কামনা করে, প্রত্যেকের ঘরে পরিবার পরিজনের জন্য আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিলাম আসাদ, বিদায় নিলাম আমি বাজার। জি স্যার, জি স্যার, প্রথম বুঝি স্যার। আচ্ছা, আর ডাক্তার সাহেব আমি বিদায় নেই। স্যার বাসু ভাই, স্যার মাদারপুরে রাজা হ্যাঁ মাদারপুরে রাজা সকলেই দোয়া চায় স্যার। ওই তো দয়া বাবা তোমারও দিছ। হ্যাঁ তোমারে কইছেন স্যার। স্যার এখন র্যালি হইছে, র্যালি করে না স্যার র্যালি এখন হবে। র্যালি করে তোমার খাওয়া জি স্যার, তারপর মাঝে মাঝে। জি স্যার, ঠিক স্যার আছে, আল্লাহ হাফেজ। যাবো। যান, আমি বিদায় নিলাম। আপনারা ভাইয়েরা বিদায় নেই। স্যার লোক দেখাইতেছে একটু লোক